শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শ্রীভূমি শহরের একটি বেসরকারি হাসপাতালে উত্তেজনা ছড়ালো। জেলার বারুইগ্রাম এলাকার বাসিন্দা লায়েক আহমেদ চৌধুরীর স্ত্রী সাদিয়া আক্তারের প্রসব যন্ত্রণা শুরু হলে তাকে গতকাল শ্রীভূমি শহরের লাইফলাইন হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর পরিবারের অভিযোগ, সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ার ফলে গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে আজ হাসপাতালে ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা। তারা চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করেন। ঘটনার খবর পেয়ে বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠেছে। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের রিপোর্ট, নববার্তা টুডে। আপনি ডাক্তার নেই, আপনি ডাক্তার নেই, আপনি ডাক্তার নেই, ডাক্তার কি লাভ করেন না বেটা? আপনি ফোন করুন না, ফোন করবি বাচ্চা মারছ। আপনার কি অসুবিধা নেই? ডাক্তার তো নাই, না আপনারা যে অভিযোগটা করে আপনারা কালকে রাখলা কি? ডাক্তার নাই কালকে রাখলা কি? এ দাদা দিন মিলা দাও, তোমার একটা দিন সব জানাই, সব হইছে কি তা ঘটনা? হইছে কি তা? হ্যালো, আপনি কেন কেন স্টাফ এখন আছি কিতা স্টাফ তান্ডে ফোন করে নাই গতকাল যে অভিযোগটা করে এই অভিযোগটা অনুসারে সব কইতাছি আরে কই না আমরা যখন কই না করোনা করে যে আছে এরকম কইছে ওরকম ডাক্তার কই আসলা কোন ডাক্তার আজকে তো এসএস পালে রেজাল্ট পালে আন্ডার তারপরে কল আর এসএস পালে আপনি ব্যাগের ডাক্তার না 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 আলাদা তাপস পাল স্যার পেলে মেডিসিনে এসএস পাল স্যার আপনাদের গাইনি আর আগে গাইনোর পেশেন্ট কেন দেখুন তাপস পালে না এই जो करो কোন বিভাগের বুঝছিনো সাতজন আমার কথা হচ্ছে আজারউদ্দিন যে আছে মানে এমবিবিএস ডাক্তার আমার একটা কথা জানেন আপনি আজারউদ্দিন এমবিবিএস নাই ইএমএস জানেন বলবেন কি ব্যাচেলর অফ ইন্দো এলোপ্যাথিক সিস্টেম অফ মেডিসিন আয়ুর্বেদিক সিস্টেম মেডিসিন দিতে দেন সাড়ে 9টার সময় এসএস পালকে ফোন করছি কত তারিখ 23 তারিখ রাতে পরের বাদে টাইম লোশন লাইফলাইন হসপিটাল লিখে দাও ইমার্জেন্সি দিয়ে 60 টাকা ম্যাডাম দাও তো তেন চেকআপ করবা পরে আমারে ফোন করবা রাতে আমার বেশি রাতে হয়ে গেছে বাচ্চাটা অসুস্থ থাকার কারণে আমি নিয়ে যেতে পারছি সকালে পুরো নিয়ে আইছি ইমার্জেন্সি ম্যাডাম পাইছিলাম তাই বড় ভালো মানুষ ভদ্র মানুষ তাই সবটা আকর্ষণ স্টেটমেন্ট করার পরে তাই লগে লগে স্যারের ফোন করছি স্যারে কইছেন এডমিশন দাও আমি বিকালে আই স্যার বলতে এসএস পাল স্যার তাই না মানে 23 তারিখ রাতে আমি ঘুমাতে যাই আর কি সকালে বিকালে পেশেন্ট দেখুন এরপরে ম্যাডাম আমি কইছি আমার চাষ অসুস্থ রিটার্ন না কিছু সময় গেছে এরপরে আমি এডমিশন করছি আমি রিকোয়েস্ট করছি ও কথা আমার একটা কেবিন জানি এটা ডেলিভারি পেশেন্ট 6 মান্থ চলে তারা বলছেন কেবিন নাই কালকে অপারেশন গেছে আপনি 2 দিন পরে পাইবা জরুরত পড়লে বলছি ঠিক আছে এর মধ্যে সাইন ইনজেকশন চলে কালকে বিকেলে তাপস স্যার আইসন 6:30 7টার সময় ডেট যে ম্যাডাম আছেন তান দোকান লাগে তার সার্ভিস চালিয়ে দেখলাম রাত্রে আইবার কথা এসএস ওয়ান আমার পেশেন্টর প্র্যাকটিশনার ডক্টর লাগে এসএস ওয়ান ডক্টর এসএস ওয়ান তান ভাই তাপস ওয়ান করে গেছিলাম দিয়া এসে তাপস ওয়ানে প্র্যাকটিশনার সোনোগ্রাফি ব্লাস্টের সাইটটা ইউরিন টেস্ট লেখা দিছেন ইউরিন টেস্ট ব্লাড টেস্টের দাম হলো 3000 টাকা আর সোনোগ্রাফির দাম 1400 টাকা ইউরিন টেস্ট রাত্রে আমি দিয়া গেছি ইউরিন সমানে দিতাম ব্লাড আর ইউরিনের টাকা আমি দিয়া গেছি 3000 টাকা জমা করে এসে রিসিভ করিয়া 9:30টার সময় আপনি আমার বাসা গেছি বেটা মানুষ দেখতে দিন না বাড়িলাম আমার বাসা বেটি মানুষ রাখিয়া গেছি 11টার সময় দিয়া ফোন গেছে যে পিন খুব বেশি আরম্ভ হয়েছে যে আনকন্ট্রোল সিস্টারটা বলছেন সিস্টারে কিছু যে আমরা তো কিছু করার নাই ইনজেকশন দিয়েছি আরাম কালকে রিপোর্টার পরে আপনারা ডাক্তারে বুঝবা
এরপরে আমি আইছি, আমি সিস্টার থেকে আলাপ করছি, আমার ফটো দিয়ে ওই প্রথম যাচ্ছে এরকম সাথে দাম সিস্টার দিয়ে আলাপ করে সিস্টারে বলছেন আপনার আপনি আইতে পারবেন, আইয়া যদি খাওয়াইতে না গেইটও ফোন করুন, গেইটও আমরা হামাইতে দিব। ও আমার সালা এখন তফিক আহমদ নাই, তফিক আহমদ তাই না, আমি এক লোকে আইয়া ঢুকছি, গেইটও এখন দাদা আসে তাই না আমরা কাছে আমরা ঢুকি মারতেছি ওটা লাইনার পেশেন্ট আপনার মেয়ে আবার পরে আইয়া পাইছি পেশেন্ট বাথরুমও সেলাই না খাতে লোকটা লাড়ু তারা ওটা খুলিয়া দেন না ফল লাগাই রইতো খুলা করি না, কালকে দিনও মিশালে দিন আসলাম খুলিয়া দিলাম তো আবার পেশেন্ট পাইছি রাতে আমি ওরিয়া তো খুলিয়া নাই না দেওয়ার পেশেন্ট ওটা লেগে গেছে, আবার ওদের পেশেন্টের পাশে চালু হয়ে গেছে, ব্লিডিং চালু হয়ে গেছে, ওর মধ্যে আমি একটি সিস্টার গেছে, সিস্টার আমি ইমার্জেন্সি ডাক্তারকে ফোন করছি আইকিরা নিচ্ছে নাই, আবার মধ্যে ব্লিডিং চালু হওয়ার মধ্যে ডাক্তার আবার মধ্যে ডাক্তারটা কইছি আপনি এসএস করে তাই না আমি যোগাযোগ করবো আর ইনজেকশন দেওয়া আছে, কালকে রিপোর্ট আমার মধ্যে বাচ্চাকে স্টেটমেন্ট চলবো, রাত্রে তাহলে আরো বার বেশি বসার আমার পেশেন্টের অবস্থা বেশি খারাপ, কালকে রাত্রে ওয়েদার কি মতো ঠান্ডা বলে পেশেন্ট গাম বিয়া করুন রাত্রে মাথা পিতা করে গাম ভাইয়া ইমার্জেন্সি ডাক্তার আসলাম নাম বলুন না তারা এখনো পর্যন্ত কোনো নাম পেশেন্টের নাম কি তা? পেশেন্টের নাম সাদিয়া চৌধুরী, আর আপনার নাম? লায়ক আহমদ চৌধুরী, বাসা করছে আমার বাসা বাড়িগ্রাম। হ্যাঁ ওখান বর্তমানে ডাক্তার আছে, বর্তমানে ডাক্তার দেখাচ্ছে, কালকে রাত্রে ডাক্তার দেখাচ্ছে। ইমার্জেন্সি কে আসলা ডাক্তার, কে আছে? বুঝছো না ইমার্জেন্সি ডাক্তার কে আসলা, আপনি এইদিকে যাই না কেন? এসএস মানে নাইটো ডাক্তার আমার বাচ্চা মারছেন পেশেন্ট এসএস সালে পেশেন্ট অ্যাডমিশন দিয়া কই গেছলা ভাই, ডাক্তার কই গেছে আপনি কই না, ওরে যা আপনি কথা কই না, ডাক্তার কই গেছে বর্তমানে ডাক্তার কই, ডাক্তারের নাম কি জানি কইতে পারতো না, নাই ডাক্তার নাই। আমরা রোগীর সমস্যা হইলে গিয়া ডেলিভারি প্রবলেম আর প্রথম থেকে ডাক্তার আসতে এসএসপাল তো এসএসপালের তত্ত্বাবধানের ফলত আছে যেহেতু 6 মাসের টাইমর ইয়ার্স হয়েছে গিয়া মানে বেদনা উঠেছে বা যেটা রাখা প্রি ম্যাচুয়ার ডেলিভারি, তো এরকম কোনো সমস্যা ইন্টারনাল প্রবলেম দিচ্ছে, যেহেতু আমি সামান্য মানুষ নর্মাল মানুষ এটা কইবার ডাক্তারি পরিবার অন্য ধরনের কোনো থাকতে পারে, তো এইখানে খানোর সাজেকশন এইখানে আরম্ভ হয়েছে নিউ লাইফলাইন যেটা শ্রীভূমি বা করিমগঞ্জে অবস্থিত, এটা আওয়ার পরে এসএসপাল যদিও এখানে নাই কিন্তু এখানে অ্যাডমিশন দেওয়া হয়েছে, তো পঞ্জীকরণ মারফলে টাইম কিতা করছেন না করছেন এটা আমরা জানার কথাও নাই, তো এইরকম ভাবে চিকিৎসা চালিয়ে গেছে এবং হেভি অ্যান্টিডোট বা বিভিন্ন ধরনের মেডিসিন যার কারণে বাচ্চাটা মারা গেছে এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি যে পেশেন্ট মা মানে বাচ্চার মা হেভি মানে ব্লিডিং করে গিয়া এরপরে গিয়া বিভিন্ন ধরনের জিজ্ঞাসা করা হয়েছে ডাক্তার খেয়ে এখানে খেয়ে দেখলা কোনো ধরনের ডাক্তার নাই, কি ধরনের কিছু নাই, ম্যানেজমেন্ট নাই, টোটাল মানে লেস অফ ম্যানেজমেন্ট, এখানে আপনারা দেখতে পারবা সাংবাদিক ভাই নকল আপনারা এখানে আসেন কোনো ধরনের ম্যানেজমেন্ট জবাব দিয়ে দিচ্ছে আনি খেয়ে কিছু নাই, সবগুলা সারিয়া এখানে ইয়া তৈরি ওরকম ভাবে মানে রোগীর লগে এটা মিসম্যানেজমেন্টের কারণে আমরা এই বাচ্চাটা মারা গেছে গিয়ে, ওটাও চাইব জেলা প্রশাসনে যেহেতু বর্তমানে অ্যাক্টিভলি কাজ করতে হিমন্ত সরকারের আন্ডারে স্পেশালি মেডিকেল লাইনত, তো আমরা ওটাও দাবি করবো এটার বিরুদ্ধে যেগুলো অভিযোগ আইছে অভিযোগের বিরুদ্ধে সুস্পষ্টভাবে একটা তদন্ত করকা কমিটি গঠন করিয়া এবং যে দোষী তার উপরে কঠোরতম শাস্তি ব্যবস্থা করানি হোক। হ্যাঁ, পেশেন্টের নাম লায়ক আহমেদ চৌধুরী, বাড়ি ফাইলা কি আপনার বাড়িগ্রাম ইলাসপুর, পেশেন্টের নাম এখন পর্যন্ত বাচ্চা তো মারা গেছে ওই তারা কে দিতে না ওই নেস্তি ভাইবা কান্তিবিনে ভাইবা সব দাঁড়ি এসএস প্লাস নাইটো ডাক্তার এবং এসএস প্লাসে তিন ঘুরাইতে এবার সকালে আমার টিকাশন করে দিয়ে গেলে ব্লিডিং চালু হয়েছে এসএস প্লাসে কইল ও কথা ইনজেকশন লাগাওয়ার যত রেফার শিলচর আমার একটু বলতে আমার যে বড় স্টুডেন্ট খালি করে দাও ও এরপরে ব্লিডিং চালু টয়লেট লাগছে লাগছে তো এরা সেলেক্ট করে যাবে না ও আদর সুতরা তুমি আদর ধরো টয়লেট দাও এটা করে বাইরে নিচে এর মানে তারাই পয়সার লোকে বলছে, তারাই মেডিকেল ট্রিটমেন্টের লোকে বলছে না, আপনারা
ম্যানেজমেন্ট কই সকাল থেকে আন না তো ম্যানেজমেন্ট ফোন আমার মেরু পেশেন্টের অবস্থা খারাপ নাইট ধরে যাবার হয় না এবার লিভিং এবার এসে সিনচলে মাটি দাও রে ইন্দে করাই দে আমার বাচ্চা সকালে পালা শুরু করে ও এসে করে নাইট তারপর সকাল এসে সকাল নাইট ডাক্তার ইঞ্জেকশন মারি দিয়েছে আমার বাচ্চাটা আমার জল এসে সকাল তারপর সকাল আর নাইট ডাক্তার এবার সিস্টার গেলাম নাইট ডাক্তারের নাম করো তারা হয় না হসপিটালের জিম্মাদারকে হসপিটালের ম্যানেজমেন্টকে হসপিটালের মালিককে তারা কেউ নাম হয় না তারা কেউ নাম হয় না মালিক হসপিটালের ম্যানেজমেন্ট হসপিটালের জিম্মাদার হসপিটালের মালিক নাইট ডাক্তার তারা নাম হয় না আমার বাচ্চা এসএস তারপর নাইট ডাক্তারে ইনজেকশন মারিয়া আমার বাচ্চাকে মারছো এসএস মানে গোবর লাগি ট্রিটমেন্ট করতা আর পয়সা দেবো আর আইরা তারপর সল বানাইয়া দিতা তারপর সলগুলো গাইড ডাক্তার না আপনারা সব মামুনি করতে কি আইছো আমার পয়সা বাড়ি দিয়ে যাও আমার পয়সা পেশেন্ট দেখাও ফাইল দেন না আমার আমার প্রেসক্রিপশন ছিল যেটা ফাইলটা দেন না ফাইল লুকে এবারে সরাই রাখি দিছে এটা একটা কথা নি বলছেন আমি যদি আমার ফাইল দেখাইতাম পারি না তাই এটা তারা লুকাই দিই আমার বোন আমার বড় বোন আমি যখন কালকে তারা পরশু দিন আমরা ফোন করতাম তারা মানে প্রবলেম করে তখন যে আমরা পরশু দিন ফোন করতাম কালকে সকালে লইয়া হলো তো সকাল সকাল আমরা লইয়া আইছি আওয়ার পরে এসএস পার্লারের লগে তারা ফোনে কন্ট্যাক্ট করে তাই না আমরা কইছেন বিকালে আইবা আমরা বিকালে 12টা পর্যন্ত যখন তান ওয়েট করলাম টাইম আইলাও না তান ইমার্জেন্সি তান বাই বুধয় তাপস পাল আসছে তাপস পালটা গিয়ে আমরা 2-3 বার কইছি টাইম আইয়া জাস্ট ওখান থেকে দাঁড়াইয়া দেখিয়া গেল আগে টাইম কোনো এটার একটা প্রসিজার আছে না কিতা করতে লাগে কিতা না টাইম কইলা ইনজেকশন মারা আছে হইয়া গেল আগে এরপরে আমরা আজকে সকালে যখন যাইরাম আমি ঘরে গেছি তারারে হইয়া গেছি ডাক্তার আইবানি তারা কইছে না ডাক্তার তো এখনো কোনো খবর নাই ফোন করি আর আমরা ফোন করে তোমরা ঠিক আছে এরপরে এখন আইয়া কইলাম গভর্নিং বডির আনার লগে গভর্নিং বডির কোনো রেসপন্স নাই কিচ্ছু নাই তারা এরপরে কালকে যখন আমরা কেবিনের লগে কইলাম তারা মেডিকেল চালা তারা একটা হেলথর জিও চালার তারা পুরো ক্রাইটেরিয়া যেটা আছে ক্রাইটেরিয়াটা ফুল নাই তারা ক্রাইটেরিয়া নাই তারা জেনারেলের বাথরুমটা গিয়ে আপনারা একবার দেখবা জেনারেল ইমার্জেন্সি পেশেন্ট জেনারেল ফালাইয়া রাখছে বাথরুমও যাইবার মতো একদম খারাপ আপনারা কেবিন কালকে যখন কইলাম কেবিন নাই আজকে আমরা সমস্যা হলো কি আমরা গভর্নিং বডি আইতো গভর্নিং বডি যদি নাই আমরা কেস করব আচ্ছা আপনার তো বাচ্চা মারা গেছে তারার কাছে যদি পুরা থাকে না তো তারা রেফার করে দিত শিলচর আমরা শিলচর লইয়া দেওয়ার লগে প্রস্তুত আচ্ছা আপনারা কালকে সকালে নিয়ে আইছি 9:30 সময় কিটা হইছে কইছে বাচ্চা না প্রবৃত্তি ব্লাড টেস্ট এর ইন্ডাস্ট্রি 3000 টাকা দিছি ওনাকে মেইন অভিযুক্ত একজন কই মেডিকেলের কোনো প্রপার ট্রিটমেন্ট হইছে না আমরা এখানে নেগলিজেন্সি হইছে এটা লাগে আমরা যখন সকালে ডাকলাম তারা এখন পর্যন্ত কোনো রেসপন্স দিছে না আমরা তখন একটা স্যার তখনই যাইমু আমি গিয়া যদি তারা আয় না 5 মিনিটের ভিতরে আমরা জেলা প্রশাসনের কাছে যাইমু আমি সিভিল কোর্টে গিয়া আমি কেসও করব মেডিকেল নেগলিজেন্সি লয়ে কেসও করব এখন বিভিন্ন রাস্তা দিয়ে মরি যাচ্ছে তাই না কোন ডাক্তার এসএসওয়ালের কারণে আর নাইট্রো ডাক্তারের কারণে আমার বাচ্চা মারা গেছে পেশেন্টের এই হাল ঠিকানা হইছে নাইট্রো ডাক্তারের কোনো ডাক্তার নবড়ির থেকে হলো এডমিশন হলো কারবার চিকিৎসা চলে তাই ফোনে কিলা দিলা তাই নতুন পেশেন্টের নাম সকাল থেকে সাদিয়া চৌধুরী আমার নাম লাগা আমার চৌধুরী
একটু দূরে করি পরশুদিন রাত্রে ফোন করছিলাম আমার বইনও প্রেগনেন্সি আছে তো টাইম অ্যাসেসমেন্ট স্যারে কইলা যে সুবিধা হওয়াতে কালকে সকালে লই আইও মানে আমরা বাগনি যেটা আরেকটা আছে তাই একটু সুস্থ আছে তো আমরা কালকে সকাল সকাল লই আইছি প্রায় 8টা সাড়ে 8টার দিকে লই আইছি আবার পরে টাইম কোয়েশন ঠিক আছে অ্যাডমিশন লইলাম প্রিন্সিপালের লগে আমরা কথা হয়েছে কলে তো টাইম কোয়েশন অ্যাডমিশন লইলাম বিকাল পর্যন্ত দেখো আমি বিকালে আইরাম টাইম কোয়েশন রাত্রের ভিতরে তাই আইরা হসপিটাল কিন্তু ইনকেস যখন আমরা রাত্রে দেখছি তাই নাইছেন না করে আমরা এখানে যখন আইয়া কইলাম কি কইলো কই তাই নাইলা না তারা কইলো কাল সকালে আইবা আইতা ফার্স্ট হই তখন তাই এখানে মেডিসিনের ইমার্জেন্সিতে একজন আসলা তার ভাই বোধহয় এসএস পাল তাপস পালে তাই নাইয়া একবার দেখিয়ে গেছেন আর আরো একজনে দেখিয়ে গেছেন ঠিক আছে আমরা কইছি আচ্ছা রাত্রে 10:30টার দিকে যখন আমি গড়ে গেছি গড়ে যাওয়ার পরে কল গেছে যে খুব বেশি না করে ব্লিডিং তো আমরা আইসি আওয়ার পরে তারা গেট লাগাইছে না কইছে ঠিক আছে আচ্ছা পুরো রাত্রে পর্যন্ত আমরা ওখানে বসে বসলাম 3-4 বার আমরা গিয়া ডাক্তারে বসি ডাক্তার কই গাইনো কে আছে তারা খালি তাপসপাল এসএস পালের বাই তাপসপালের বাটা তাই একটু মেডিসিনের ডাক্তার হইয়া তাই গাইনোর কিলা তাই দেখলে ওই তখন আপনারা ওই দিছেন তাই এক্সরে কিতা লেখিয়া দিছেন তাই কিলা দিলাই তাই তো এটলিস্ট এসএস পালের লগে একটা কনসাল্ট করতে আসতাম টাইম দিছেন দেওয়ার পরে এরপরে মেডিকেল আমরা এখানে আইসি সবটা পাইতাম করি আর নয় তো আমরা অন্য কেন যেতাম পারি এখানেও আপনার না আছে এক্সরে না আছে ইসিজি না আছে সোনোগ্রাফি তাই আমরা লেখিয়া দিচ্ছি সোনোগ্রাফি করার লাগে যাইতাম আমরা সুহাসিনী আমরা যখন গিয়া দেখছি এখানে ওই তো না এখন বহুত লেট হইতো 12টা 12:30 আমরা ফোন করছি কান্দে তাই ফোনের রেসপন্স দিচ্ছেন না তোমরা লইয়া যাও বেশি ইচ্ছা আর এখানে হওয়ার পরে তারা রেফার দিলা এটা কথা নেই কোন 5 মিনিট আগে তোমরা রেফার দিতে তোমরা কালকে যখন তোমরা ক্যাপাসিটি নাই তোমরা কালকে আমরা কেবিন সকাল থেকেই কইলাম কেবিন কিন্তু তারা আমরা কেবিন দিতাম খালি কোন কেবিন নাই তোমরা যদি ক্রাইটেরিয়া ভুল হয় না ক্রাইটেরিয়া থাকে না যদি তোমরা যদি কেবিন থাকে না এইটারও কেন টাইম নাই বই ও প্রেসক্রিপশন আছে তার পুরানা প্রেসক্রিপশন টাইম কালকে যখন আমরা ফোন করছি টাইম করছি অ্যাডমিশন নেওয়ার লাগে কিন্তু হসপিটাল আগে আমরা পাইছি না এখন পর্যন্ত টাইম প্রেজেন্ট নাই টাইম খালি তার বাই তাপস পাল রে আনিয়া খালি ফাটাইয়া দিই আর জানি না কিলা কিতা করে আমরা এখন শুনছি আমি ধরে গেছিলাম গাইয়া শুনছি যে বাচ্চা মারা গেছে তারা মেডিকেল নেগলিজেন্সি হয়েছে মেডিকেলের যারা স্টাফ আছিল ডাক্তার বিশেষ করে এসএস পাল আর তাপস পাল এখানোর মেইন হইলা কান্ডারি আমার কথা হইলো গভর্নিং বডিরে আমি সকাল থেকে ফোন করিয়া তারা না রেসপন্স দে এরপরে না রেসপন্স দে না আইছে এখন তারা ফোন করিয়া আমার ফাইল লুকানির লগে তারা স্টাফ রেকর্ড এখানে গিয়ে আমি এখন দরবার করিয়া লইয়া আইছি ফাইল